নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটি শোপিস বানাতে যাচ্ছি। তো প্রথমে আমরা 10 বাই 20 সেন্টিমিটার একটি কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি এবং আর এক টুকরো কার্ডবোর্ড নিয়ে নেব। আমরা চাকা তৈরি করার জন্য 10 সেন্টিমিটার মাপে একটি গোলাকার তৈরি করে নিচ্ছি কিছুটা ভিডিওর মতো করে। আমরা ঝটপট করে দাগগুলি নিয়ে নেব। দেখতে পাচ্ছ আমরা এখন সরাসরি লাইন টেনে নিচ্ছি। আমাদের এখন দাগ দেওয়া হয়ে গেলে এবার আমরা এই পুরো ডিজাইন অনুযায়ী কেটে ফেলবো। দেখতে পাচ্ছ কিছুটা আমরা কেটে নিয়েছি। এরকম আমরা 2 পিস কেটে নিচ্ছি চাকা তৈরি করার জন্য। এবার আর একটি কার্ডবোর্ড নিয়ে আমরা 2 টুকরো কার্ডবোর্ড এরভাবে কেটে নিচ্ছি। কিছুটা এবার দাগ দিয়ে দিচ্ছি আমরা এটিও কেটে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের কাটা হয়ে গেছে। এবার আরেকটি 14 বাই 7 সেন্টিমিটারের আমরা কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং এটিকে আমরা হালকা করে বাঁকিয়ে এর মধ্যে আটা লাগিয়ে ভালো করে আমরা এগুলোকে সেট করে দিচ্ছি। তো দেখতে পেয়ে যাচ্ছে আমাদের সেট হয়ে যাওয়ার পর খানিকটা এরকম দেখতে হয়ে যাচ্ছে। তো এবার আমরা একটি কাগজ নিয়ে নিচ্ছি। তো এবার আমরা এখানে মুড়ে রোল করে নেব এবং কাগজে একটি পাইপ বানিয়ে ফেলবো। তো হয়ে গেলে আমরা একে কেটে নিয়ে ভালোভাবে আঠা লাগিয়ে এর দুদিকে হ্যান্ডেল তৈরি করে নেব খানিকটা এরকম ভাবে। এবার 2 টুকরো কার্ডবোর্ড আমরা কিছুটা এভাবে ভি শেপে কেটে নিয়েছি এবং একেও আমরা একটি কাঠের মাধ্যমে আঠা লাগিয়ে দুদিকে সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা কিছুটা এইভাবে সেট করে দিলাম। আঠা শুকিয়ে যাওয়ার পর খানিকটা এরকম দেখতে হয়েছে। এখন আমরা আরো 2 টুকরো এরকম পাইপ নিয়ে নিচ্ছি কাগজের তৈরি। দেখতে পাচ্ছ এবং এর মধ্যে আমরা একটি স্টিলের তার ঢুকিয়ে দিলাম যাতে এটিকে আমরা বাঁকাতে পারি এবং কিছুটা এভাবে বাঁকিয়ে নিচ্ছি। বাঁকানো হয়ে গেলে আমরা এবার একে টেপ দিয়ে সেট করে দিচ্ছি কিছুটা এইভাবে। এখন আমরা আরো একটি কাগজ নিয়ে একে আমরা ভালো করে মুড়ে বডি বানানোর জন্য বডি শেপে আনবো। তো দেখতে পাচ্ছ আমাদের বডি শেপে কাগজ বানানো হয়ে গেছে এবং আমরা একে ভালোভাবে টেপ দিয়ে লাগিয়ে নেব। এবার তৈরি করে রাখা পেপার পাইপটি আমরা এতে সেট করে দিলাম এবং হাত তৈরি করার জন্য আমরা আরো একটি পেপার পাইপকে এর উপরে টেপ দিয়ে ভালোভাবে সেট করে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের সেটটা খানিকটা প্রায় হয়ে গেল। আমরা ভালো করে সেট করে দিলাম। তো আমাদের সেট হয়ে গেলে আমরা এবারে মেন কার্ডবোর্ডটি কেটে রেখেছিলাম তারপরে একে আমরা ভালোভাবে বসিয়ে দেবো। ভালো করে আঠা লাগিয়ে দেবো যাতে না এটা খুলে যায়। এবার তৈরি করে রাখা গাড়িটির আমরা চাকাটা লাগিয়ে দেব। ভালোভাবে আটা লাগিয়ে সেট করে দিচ্ছি যাতে এটি মজবুতি হয়। দেখতে পাচ্ছ আমাদের সেট করা গেছে এবং এর চাকাগুলো নিয়ে আঠা লাগিয়ে আমরা কার্ডবোর্ডটির উপরে ভালোভাবে বসিয়ে দেব। দেখতে পাচ্ছ আমাদের শুকনো হয়ে যাওয়ার পর কিছুটা দেখতে এরকম হয়েছে। এবারের মাথাটাও আমি সেম কাগজের রোল করে তৈরি করে নিয়েছি। এবার এটুকু আমরা আঠা লাগিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের খানিকটা সেট হয়ে গেছে কিছুটা এরকম। এবার আমরা এরকম আকারে 2টি কাগজ কেটে রিক্সার 2 সাইডে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের লাগানো হয়ে গেছে।
এবার আমরা টেপ দিয়ে কার্ডবোর্ডের প্রতিটি প্রান্ত ভালোভাবে সেট করে দেব। দেখতে পাচ্ছ কিছুটা এরকম ঢেকে দেওয়ার পর হয়ে গেছে আমাদের। এবার একটি কালো রঙের কাগজ নিয়ে নিচ্ছি এবং পিকচার হ্যান্ডেলের উপরের বারে আমরা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, আঠা লাগিয়ে কিছুটা এরকম ভাবে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা এটিকে রং করছি। আমি এই পুতুলটি কালার করার জন্য কালো রং ব্যবহার করছি। ঝটাপট আমরা কালার করা সেরে ফেলি। তো দেখতে পাচ্ছ আমাদের কালার করা প্রায় শেষ হয়ে এসছে। এটিকে আমরা পুরো কালার করে নিলাম। এবার আমরা পুরো রিস্কাটিকে পেন্ট করে নেব। এর জন্য আমি ব্রাউন কালার ব্যবহার করছি। দেখতে পাচ্ছ আমাদের রং করা প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি এর বেস পেন্ট করার জন্য গ্রিন কালার নিয়ে নিচ্ছি এবং বর্ডারে পিঙ্ক কালার দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের রং করার প্রায় শেষ হয়ে গেছে। রং করার পর খানিকটা এরকম দেখতে হয়েছে আমাদের। তো এটাই কিন্তু আমাদের শো পিসটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আর কোনো ভিডিও পাওয়ার জন্য।